প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের অধ্যায় ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমাত্রিক আংশিক অন্তরক সমীকরণ হতে প্রথমে একটি থিওরি বা উপপাদ্য বলছি যে ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমাত্রিক আংশিক অন্তরক সমীকরণের সম্পূরক ফাংশন, সম্পূরক হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ সিএফ নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। তাহলে দেখো এখানে লেখা আছে এফ অফ ডি কমা ডি ড্যাশ জেড সমান 0 এর সাধারণ সমাধানই এফ অফ ডি কমা ডি ড্যাশ জেড সমান এফ অফ এক্স ওয়াই এর সম্পূরক ফাংশন। তার মানে এই সমীকরণটার এফ অফ ডি কমা ডি ড্যাশ অফ জেড সমান 0 এর সাধারণ সমাধানই হচ্ছে এই সমীকরণের সম্পূরক ফাংশন। এখন এফ অফ ডি কমা ডি ড্যাশ অফ জেড সমান 0 যেহেতু সমমাত্রিক তাহলে উভয় পাশে মাত্রা একই হবে। এখন এটা সমান 0 ধরলাম, ইমপ্লাইজ দ্যাট এ নট ডিএন প্লাস এ ওয়ান ডি এন মাইনাস ওয়ান ডি ড্যাশ, পরটা হবে এ টু ডি এন মাইনাস টু ডি ড্যাশ স্কোয়ার, শেষে যেতে যেতে হবে এ এন ডি ড্যাশ তার পাওয়ার হচ্ছে এন। ইহা সমাত্রিক, এটা সমাত্রিক। সমাত্রিক কেন? দেখো এই ডি এর মাত্রা হচ্ছে এন, আর এখানে ডি এবং ডি ড্যাশ মাত্রা এন, আবার ডি ড্যাশের মাত্রাও এন, এই কারণে এটা সমাত্রিক ফাংশন। এখন দেখো সমাত্রিক ফাংশন হলেই তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডি মাইনাস এম ওয়ান ডি ড্যাশ। আমরা জানি সমাত্রিক হলে ওয়াই প্লাস ওয়াই সমান এম এক্স লেখা যায়, অর্থাৎ মূল বিন্দুগামী। এখানে সমাত্রিক, তাহলে ডি সমান ডি মাইনাস এম ওয়ান ডি ড্যাশ, পরটা হচ্ছে ডি মাইনাস এম টু ডি ড্যাশ, পরে ডি মাইনাস এম থ্রি ডি ড্যাশ ডট ডট ডি মাইনাস এম এন ডি ড্যাশ অফ জেড সমান 0। সমীকরণ নাম্বার 2, যেখানে এম ওয়ান এম টু এম থ্রি ডট ডট এম এন ধ্রুবক। এখন দেখো এটা ধ্রুবক, তাহলে প্রথমে হচ্ছে ডি অফ এম ওয়ান ডি ড্যাশ অফ জেড, এটা সমান 0 লেখা যায়, পরটা আবার লেখা যায় ডি মাইনাস এম টু ডি ড্যাশ অফ জেড সমান 0, পরটা এবার যেতে যেতে ডি মাইনাস এম এন ডি ড্যাশ জেড সমান 0, প্রতিটা সমান আলাদা আলাদাভাবে 0 লেখা যায়। এবার ইহাদের সাধারণ আকার, তাহলে প্রত্যেকের সাধারণ এম ওয়ান এম টু ডট ডট এম এন এগুলা বাদ দিয়ে শুধু এম, তাহলে ডি মাইনাস কত এম ডি ড্যাশ অফ জেড সমান 0, তাহলে ডির পরিবর্তে লেখা যায় ডেল জেড বাই ডেল এক্স মাইনাস এম ডি ড্যাশ হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই সমান 0। তাহলে দেখো ডেল জেড বাই ডেল এক্স এর মান হচ্ছে পি মাইনাস এম ডেল জেড বাই ডেল ওয়াই এটার মান হচ্ছে কিউ, তাহলে হচ্ছে পি মাইনাস এম কিউ এর মান হচ্ছে 0। ইহার সহায়ক সমীকরণ হচ্ছে ডিএক্স বাই 1, আর পি এর সহগ হচ্ছে 1 ডিএক্স বাই 1, আর কিউ এর সহগ হচ্ছে ডিওয়াই বাই মাইনাস এম সমান ডিজেড বাই 0, এরকম পাচ্ছি। এবার এই দুটো আমরা নেব, প্রথমে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই ডিএক্স বাই 1 সমান ডিওয়াই বাই মাইনাস এম, আর গুণ করি তাহলে হচ্ছে ডিওয়াই সমান মাইনাস এম ডিএক্স, তাহলে এক পাশে নিয়ে যাই, তাহলে লিখব এম ডিএক্স প্লাস ডিওয়াই, এটা ধনাত্মক হয়ে যাবে এক পাশে নিয়ে গেলে এম ডিএক্স, অথবা এটাকে যদি ইন্টিগ্রেশন করা যায় ডিওয়াইকে ইন্টিগ্রেশন করলে হবে ওয়াই, আর এম ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হবে এম এক্স সমান সি1। আবার এখানে কিন্তু ডিজেড ছিল, ডিজেড বাই 0 ছিল, তার মানে ডিজেড সমান 0, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে জেড সমান সি2। অতএব 3 নং এর একটি সমাধান সি2 সমান হচ্ছে ফাই অফ সি1। সি2 মানে হচ্ছে কিন্তু জেড, আর ফাই অফ সি1 হচ্ছে ওয়াই প্লাস এম এক্স ওয়াই প্লাস, অতএব জেড সমান হচ্ছে ফাই অফ ওয়াই প্লাস এম এক্স, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। এখন দেখো, সুতরাং 1 নং সমীকরণের সমাধান হলো জেড সমান ফাই অফ ওয়াই প্লাস এম এক্স। তাহলে ডিকে যদি করা হয় ডি, তাহলে দেখো ডিজেডকে ডেরিভেটিভ করলে হবে ফাই ড্যাশ ওয়াই প্লাস এম এক্স, আর এম এক্সকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, ডি মানে হচ্ছে
এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এটা এম হবে। তাহলে সামনে একটা এম, আবার যদি এটাকে ডেরিভেটিভ করা হয় তাহলে ডান পাশে হবে ডি স্কোয়ার আর বাম পাশে হবে আবার একটা এম, তার মানে ফাই ডাবল ড্যাশ এম গুণন এম, এম স্কোয়ার। এভাবে এম এম এখানে স্কোয়ার থাকলে এখানে দুইটা, এখানে কিউব থাকলে এখানে তিনটা হবে, তাহলে এখানে এম থাকলে এন থাকলে এখানে এম এর পাওয়ার হবে এন, তাহলে ফাই এন ওয়াই প্লাস এম এক্স। আবার ডি ড্যাশ, এটা যদি ওয়াই সাপেক্ষে করা হয়, ডি ড্যাশ মানে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই। সেই ক্ষেত্রে কিন্তু দেখো ডি ড্যাশ হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় ওয়াইয়ের সাপেক্ষে তাহলে হচ্ছে ফাই ড্যাশ ওয়াই প্লাস এম এক্স, আর ওয়াইকে ডেরিভেটিভ করলে 1 হবে। ডি ড্যাশ স্কোয়ার জেড, এটা হচ্ছে কত ফাই ডাবল ড্যাশ ওয়াই প্লাস এম এক্স। এবার যেতে যেতে ডি ড্যাশ এন জেড সমান হচ্ছে ফাই টু দ্য পাওয়ার এন ওয়াই প্লাস এম এক্স, এরকম পাবো। তাহলে দেখো এই সকল মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, বসিয়ে দিলে এটা হবে এ নট এম টু দ্য পাওয়ার এন প্লাস এ ওয়ান এম টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এম টু দ্য পাওয়ার এন মাইনাস টু ডট ডট এ প্লাস প্লাস ডট ডট এ এন ফাই অফ এন, ফাই এর পাওয়ার হচ্ছে এন ওয়াই প্লাস এম এক্স প্লাস 0। এখানে আমরা এটার মান আমরা 0 ধরব, যেহেতু এটার মান 0 হতে পারে না, তাহলে এই পুরোটার মান হচ্ছে 0। তাহলে তার মানে হচ্ছে এ নট এম টু দ্য পাওয়ার এন প্লাস এ ওয়ান এম টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এভাবে যেতে যেতে এন সমান কত 0। এটা যেহেতু যার নির্ণয় সহায়ক ফাংশন বা এটা সহায়ক সমীকরণ, ইহা একটি এম এর এন ঘাতের সমীকরণ। ইহার এন সংখ্যক মূল বিদ্যমান, যেহেতু ঘাত এন, যেমন দ্বিঘাতের সমীকরণ 2টি মূল বিদ্যমান, ত্রিঘাত হলে 3টি মূল বিদ্যমান, তাহলে এন ঘাতের জন্য এন সংখ্যক মূল বিদ্যমান। এক্ষেত্রে এম এর ভিন্ন ভিন্ন মান হতে পারে অথবা একই হতে পারে। তাহলে শর্ত এক, এম এর ভিন্ন ভিন্ন হয়, এম এর মান ভিন্ন ভিন্ন হয় যদি, অর্থাৎ এম এর মান যদি হয় এম ওয়ান এম টু ডট এম এন হয়, তবে ডি প্রথমটা কত হচ্ছে ডি মাইনাস কত হবে বলতো, ডি মাইনাস হবে এম ওয়ান ডি ড্যাশ জেড সমান 0, পরটা হচ্ছে ডি মাইনাস এম টু ডি ড্যাশ অফ জেড সমান 0, ডি মাইনাস এম এন ড্যাশ অফ জেড সমান 0। সেই ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে হবে ওয়াই প্লাস এম ফাই ওয়ান ওয়াই প্লাস এম এক্স, এম না হয়ে এখানে হবে এম ওয়ান এক্স। পরেরটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে জেড সমান ফাই টু ওয়াই প্লাস এম টু এক্স, অর্থাৎ এম এক্স এম না হয়ে এম টু এক্স হবে পরটা, আর এখানে এম এন হলে হবে জেড সমান ফাই এন ওয়াই এম এন ওয়াই প্লাস এম এন এক্স। তাহলে ভিন্ন ভিন্ন হলে সবগুলো যদি একমাত্র যোগ করে দিই তাহলে সুতরাং এইভাবে লেখা যায়। সুতরাং 1 নং এর সম্পূরক ফাংশন সিএফ হচ্ছে ফাই ওয়ান ওয়াই প্লাস এম ওয়ান এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস এম টু এক্স প্লাস ডট ডট ফাই এন ওয়াই প্লাস এম এন এক্স। শর্ত 2, যদি এম এর একই মান দুইবার থাকে, তবে সেক্ষেত্রে এইভাবে লেখা যায় ডি মাইনাস এম ডি ড্যাশ ইন্টু ডি মাইনাস এম ডি ড্যাশ অফ জেড সমান 0। আমরা এটাকে ধরবো ইউ, তাহলে হচ্ছে কত ডি মাইনাস এম ড্যাশ অফ ইউ সমান 0, যেখানে ডি মাইনাস মাইনাস এম ডি ড্যাশ জেড সমান ইউ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো এটাকে যদি আমরা এখান থেকে এটা লিখতে পারি ডি ইউ মাইনাস এম ডি ড্যাশ ইউ, আর ডি ইউ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস এম ডি ড্যাশ হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই। আমি আগেই বলেছি যে ডিটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আংশিক অন্তরীকরণ, আর ডি ড্যাশ হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এই ক্ষেত্রে লেখা যায় পি ড্যাশ মাইনাস এম কিউ ড্যাশ। আমরা এখানে পি সমান জানি সাধারণত ডেল জেড বাই ডেল এক্স, এখানে ধরলাম পি ড্যাশ আর এটা ধরলাম কিউ ড্যাশ, যেখানে এরকম দেওয়া আছে পি ড্যাশ সমান ডেল ইউ বাই ডেল এক্স, কিউ ড্যাশ সমান হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই। ইহার সহায়ক সমীকরণ হচ্ছে ডিএক্স বাই 1 ইকুয়াল ডিওয়াই বাই মাইনাস এম ইকুয়াল ডিউ বাই 0। তাহলে দেখো এখানে কিন্তু এরকম হয়ে যাবে, অতএব ইউ সমান হচ্ছে ফাই অফ ওয়াই প্লাস এম এক্স। আবার ইউ সমান কিন্তু আমরা পেয়েছি আগের থেকে ডি মাইনাস ডি ড্যাশ এম জেড, তাহলে এটা ধরবো ফাই অফ কত ওয়াই প্লাস এম এক্স। এবার এটাকেও লেখা যায় ডি জেড ডি অর্থাৎ ডেল জেড বাই ডেল এক্স মাইনাস এম ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল ফাই অফ ওয়াই প্লাস এম এক্স। এটাকে লেখা যায় পি, পরটাকে লেখা যায় কিউ, তার মানে পি মাইনাস এম কিউ সমান ফাই অফ ওয়াই প্লাস এম এক্স।
ইহার সহায়ক সমীকরণ হচ্ছে dx বাই 1 ইকুয়াল dy বাই মাইনাস m ইকুয়াল dz বাই ফাই অফ y প্লাস mx। প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা এরকম পাবো y প্লাস mx সমান c3 ধরলাম, আগে আমরা c1 ধরেছিলাম, c3 ধরলাম এটা। এবার তাহলে আমরা এইখানে এই যে এখানে c3 বসাবো। তাহলে দেখো dz বাই dx সমান লেখা যায় dz বাই ফাই অফ c3, অর্থাৎ প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে পাচ্ছি dx সমান হচ্ছে dz বাই ফাই অফ c3। আর গুণ করে এক পাশে নিয়ে আসলাম, তাহলে লেখা যায় dz মাইনাস ফাই অফ c3 dx সমান 0। তাহলে z মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করি, z মাইনাস ফাই অফ c3 এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x সমান c4। ইহার সমাধান c4 সমান হচ্ছে ফাই অফ c3। c4 লেখা যায় z মাইনাস ফাই অফ c3 ইন্টু এক্স ফাই অফ c3 এরকম লেখা যায়। তাহলে z সমান হচ্ছে ফাই অফ c3 মান হচ্ছে y প্লাস mx প্লাস এক্স, এটাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে প্লাস চিহ্ন হবে x ইন্টু ফাই অফ y প্লাস mx। তাহলে z সমান হচ্ছে ফাই অফ y প্লাস mx প্লাস এক্স ফাই অফ y প্লাস mx। প্রশ্ন, ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমমাত্রিক আংশিক অন্তরক সমীকরণের সম্পূরক ফাংশন নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। সমাধান f অফ d, d ড্যাশ অফ z সমান 0 এর সাধারণ সমাধানই f অফ d, d ড্যাশ z অফ z সমান f অফ xy এর সম্পূরক ফাংশন। তার মানে এটার সম্পূরক ফাংশন হচ্ছে এটার যে সমাধান সেটাই। তাহলে এখন f অফ d ড্যাশ d ড্যাশ অফ z সমান 0 ধরে আমরা এরকম ধরলাম সমীকরণ 1। ইহা সমমাত্রিক, কারণ দেখো এখানে মাত্রা d এর মাত্রা প্রত্যেকটাই সমান। তাহলে সমমাত্রিক হলেই এই সমীকরণ 2 নম্বর লেখা যায়। 2 নম্বর যেখানে কত বলো দেখলে সবই ধ্রুবক। এখন এখান থেকে আমরা আলাদা আলাদা হবে করে এই পর্যন্ত লিখতে পারি। ইহাদের সাধারণ আকার হচ্ছে এই 3 নাম্বার থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি এটুকু। তাহলে দেখো dz সমান কিন্তু 0 লেখা যায়, আর এটা আলাদা লেখা যায়। প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই এরকম পাচ্ছি। এখান থেকে আবার এরকম z সমান c2, অতএব 3 নং এর একটি সমাধান হচ্ছে c2 এরকম পাচ্ছি। ইহাই ফাই এর ইচ্ছামূলক ফাংশন। সুতরাং 1 নং এর সমাধান হলো z সমান ফাই অফ y প্লাস mx। এখান থেকে আমরা পর্যায়ক্রমে করে এই পর্যন্ত পেয়েছি। ইহা একটি m এর n ঘাতের সমীকরণ। ইহার n সংখ্যক মূল বিদ্যমান, এক্ষেত্রে m এর ভিন্ন ভিন্ন মান ভিন্ন হতে পারে অথবা একই হতে পারে। শর্ত 1 হচ্ছে ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এরকমভাবে এই পর্যন্ত পাবো। আর যদি ভিন্ন ভিন্ন একই হয় তাহলে সেই ক্ষেত্রে 2 বার থাকে, তবে আমরা এই পর্যন্ত পাবো। ইহার সহায়ক সমীকরণ এখান থেকে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। তাহলে প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে পাই z সমান এই পর্যন্ত পেয়েছি। ইহার সমাধান এরকম পাচ্ছি z সমান ফাই অফ y প্লাস mx প্লাস এক্স ফাই অফ y প্লাস mx। প্রশ্ন, একটু উদাহরণ সমাধান করো। r মাইনাস 4s প্লাস 4t ইকুয়াল 0। r মাইনাস 4s প্লাস 4t ইকুয়াল 0। সমাধান, প্রদত্ত সমাধান সমীকরণ r মাইনাস 4s প্লাস 4t। r হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, আর s হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, t হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখন দেখো এখান থেকে এটা হচ্ছে ডি এক্সের সাপেক্ষে আমরা জানি যে এক্স এর সাপেক্ষে হলে ডি হয়, যে আমরা জানি এরকম ডি মানে হচ্ছে ডেল বাই ডেল এক্স, আর ডি ড্যাশ হচ্ছে ডেল বাই ডেল ওয়াই। তাহলে দেখো এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, যার কারণে এটা বলতে হবে ডি স্কোয়ার, 2 বার ডেরিভেটিভ ডি স্কোয়ার, আর একবার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে আরেকবার ওয়াই এর সাপেক্ষে, তার মানে ডি ড্যাশ। আর ডি ড্যাশ স্কোয়ার মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে 2 বার অফ জেডটাকে একদম কমন নেওয়া হয়েছে, এরকম লেখা যায়। এখান থেকে আমরা এরকম লিখতে পারি। ইহার সহায়ক সমীকরণের নিয়ম হচ্ছে যে
সবসময় ডি সমান এম এবং ডি ড্যাশ যদি পূর্ণাঙ্গ সমাত্রিক ফাংশন হয়, এরকম হয়, ডি ড্যাশ সমান 1 লিখতে হয়। আবার বলছি ডি সমান কত বলতো এম এবং ডি ড্যাশ সমান 1। তাহলে ইহার সহায়ক সমীকরণটা এরকম হবে, এখানে ডি সমান হবে এম, তাহলে এম স্কোয়ার মাইনাস 4m ইন্টু 1 প্লাস 4 স্কোয়ার, তার মানে 4, তার মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল 0, এম মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এম সমান হচ্ছে 2,2। সুতরাং নির্ণীয় সমাধান জেড সমান φ1 ওয়াই প্লাস, নিয়ম অনুযায়ী দেখো এটা নিয়ম হচ্ছে এরকম, ওয়াই প্লাস এম এক্স, অর্থাৎ φ1 ওয়াই প্লাস এম এক্স। দেখো φ1 এখানে ওয়াই এর মান, ওয়াই তো ওয়াই, এম এর মান কিন্তু আছে 2, তাহলে হচ্ছে 2x, ওয়াই প্লাস কত বলতো 2x, অর্থাৎ φ1 ওয়াই প্লাস φ1 অফ ওয়াই প্লাস 2x। তার সাথে একই যাতে দুইটা থাকার কারণে একটা x যুক্ত হবে, তাহলে x ইন্টু φ2 ওয়াই প্লাস 2x, যেখানে φ1 ও φ2 হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। প্রশ্ন সমাধান করো। r মাইনাস 4s প্লাস 4t ইকুয়াল 0, প্রদত্ত সমীকরণ r মাইনাস 4s প্লাস 4t ইকুয়াল 0। তাহলে লেখা যায় r সমান লেখা যায় ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু h সমান লেখা যায় ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস t সমান লেখা যায় ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, এরকম 0। এটাকে দুইবার ডেরিভেটিভ, তার মানে ডি স্কোয়ার লেখা যায়, এটাকে এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার, তাহলে ডি ডি ড্যাশ, আর এটাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার, তার মানে ডি ড্যাশ স্কোয়ার, এটা লেখা যায় 0। ইহার সহায়ক সমীকরণ হচ্ছে ডি সমান ধরতে হবে এম আর ডি ড্যাশ সমান 1, তাহলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এম মাইনাস 2 হোল স্কোয়ার, তার মানে এম সমান হচ্ছে 2,2। ইহার সুতরাং নির্ণয় সমাধান জেড সমান হচ্ছে φ1 ওয়াই প্লাস এম এক্স, এম হচ্ছে কত 2 প্লাস 2x প্লাস এক্স, একই যাতে দুইটা থাকলে হবে এক্স যুক্ত হবে φ2 ওয়াই প্লাস এম এক্স, এম হচ্ছে 2, যদি আরেকটা থাকতো অর্থাৎ এম এর মান যদি 2 থাকতো আরেকটা, তাহলে লিখতে হতো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার φ3 ওয়াই প্লাস 2x, যেখানে φ1 φ2 ইচ্ছামূলক ফাংশন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ। এবং এই সাবজেক্টে পেইড কোর্স চলমান আছে, পেইড কোর্সের জন্য 01571721978 এই নাম্বারে নক দাও। আশা করি উপকৃত হবে। আল্লাহ হাফেজ।